বাংলাদেশে এই হেমন্তে শুরু হয়েছে ধান কাটার উৎসব। এই ধান কাটা সারা বাংলাদেশেই চলছে। আমরা এখন ফরিদপুরের সালথা উপজেলায় একটি ধান খেতে আমরা দেখতে পেয়েছি যে সেখানে ধান কাটা চলছে। কৃষকরা নিজেরাই তাদের ক্ষেতের ফসল কাটছে। এখন যে কৃষি পণ্যের যে মূল্য তাতে তারা আমাদেরকে যেটি জানালেন যে তারা আসলে হিমশিম খাচ্ছে এবং লেবার কষ্ট বেশি, যে কারণে তারা চেষ্টা করছেন নিজেদের ক্ষেতের ধান নিজেরাই কাটার জন্য। এবং এখানে আমরা যেটি জানলাম কৃষকদের সাথে সরাসরি কথা বলে যে সার, কীটনাশক এবং ডিজেলের দাম বেশি হওয়ায় তাদের ধানে যে আগে লাভ হতো সেই লাভ থেকে তারা এখন বঞ্চিত এবং এখন কৃষি ছাড়া তাদের কিছু করার নাই, তাই তারা করছেন। এবং অসময়ে বৃষ্টি এটি ছিল তাদের জন্য একটি বাড়তি উপদ্রব। এইবার অসময়ে বৃষ্টি হয়েছে, যে কারণে ধানের বাইল যখন বের হয়েছে তখন বৃষ্টিতে এই ধান নষ্ট হয়েছে। সালথার অনেক জায়গাতেই আমরা কৃষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের এই ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে ফলন অনেক কমে এসেছে। বাজারে যে দাম আছে এখন কাঁচা ধানের 1200 থেকে 1250 এবং শুকনো ধানের 1350, 1450 টাকা পর্যন্ত। এটি তারা বলছেন যে মোটামুটি যদি এর থেকে দাম কমে আসে তাহলে তাদের লসের মুখে বা ক্ষতির মুখে তারা পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি সারের দাম না কমে তাহলে আমাকে করা খুবই কষ্ট, আমাকে না করে উপায় নেই, তাই আমরা করতেছি। ধান চাষ তো জীবন ধরেই করতেছি, মার পেটাতে বাইরে এছাড়া কোনো ব্যবসা আমার নেই। এ করে খাইতেছি আর এ করতেই আছি, লাভ লোকসান আল্লাহ যা করে এই হরিয়াই খাই। 1300-1400 এখন আমাদের যে তেল সার বিভিন্ন কৃষিকে দেওয়া জনগণের পোষায় না। এখন আমরা কৃষি মানুষ এর পর নির্ভর। এবং ধরেন স্যার আপনারাও একজন কৃষি মানুষের ছেলে ছিলেন, হয়তো এদেশে সবাই কৃষি মানুষের ছেলে। এমন হয়তো শিক্ষিত হইয়া অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার হয়েছে, তাছাড়া সবাই কিন্তু কৃষি। তো এই হিসেবে স্যার আমরা তো সরকারের কাছে আবেদন, তেল সার এইটা কমাই দিলে আমরা দেশের বাঁচি। বৃষ্টি লাগবে সে সময় বৃষ্টিটা হয় নাই, যে সময় বৃষ্টি প্রয়োজন সে সময় বৃষ্টি নামে নাই, যে সময় দরকার সে সময় তো একটু ক্ষতি হয়ে গেছে। ধানের দাম 1000, 1200, 1300 এরভাবে আছে বিভিন্ন দাম, ঠিক আছে এভাবে। ফরিদপুর সদর উপজেলায় এবছর প্রায় 15,430 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে, যা গত বছরের থেকে প্রায় 330 হেক্টর জমির বেশি। গত বছরের তুলনায় এবার আমনের আবাদে আমরা ফলন বেশি হবে বলে আশা করছি, কারণ এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, কৃষকদের উৎপাদন খরচ অনেক কম হয়েছে এবং বছরের শেষের দিকের আবহাওয়া খুবই ভালো ছিল, অনুকূলে ছিল, যার ফলে কৃষক খুব ভালোভাবেই তাদের ধান ঘরে তুলতে পারছে। আমরা মাঠে বিদ্যমান যে ফসল আছে তার মধ্যে প্রায় 15% ধান কাটা হয়ে গেছে। বিশেষ করে বিরি ধান 75, বিনা ধান 17 এবং বিরি ধান 90 এই জাতগুলো কাটা হয়ে গেছে প্রায়। মাঠে এখন রয়েছে বিরি ধান 87 এবং অন্যান্য জাতগুলো। আমরা আশাবাদী এবারে যে উৎপাদন সেই উৎপাদন গতবারের চেয়ে অনেক বেশি হবে।